রুডি বেঁচে আছে এটা জানার পরে সোনা নিজের ভুলটা বুঝতে পারে। আর তখন দীপা ও সোনা মিলে কুন্তলা, উর্মি ও রুডিকে পুলিশের হাতে তুলে দেয়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সোনা কুন্তলাকে ফলো করে নতুন এক সত্যের মুখোমুখি হয়। আর সেটা কোনোভাবেই সোনা বিশ্বাস করতে পারে না। কুন্তলা ও উর্মি মিলে সূর্যর রুমে ঢুকাতে এটা দেখে সোনা সন্দেহ হয়, কিন্তু সোনা সেই সময় কোনো কিছুই বলে না। কুন্তলা সোনাকে সেখানে দেখা মাত্রই কথাটাকে ঘোরানোর চেষ্টা করে। আর রুডির আত্মার বিষয় নিয়ে আবারও সোনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। কিন্তু সোনা সেই সময় তার ব্ল্যাকমেলের শিকার না হয়ে কুন্তলার উপর সন্দেহ করতে থাকে। তাই কুন্তলা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে গেলে সোনাও পেছনে পেছনে কুন্তলাকে ফলো করতে থাকে। এদিকে কুন্তলা সূর্যের ওষুধের ডোজটা বাড়িয়ে তার ওষুধটা পরিবর্তন করার পরে অনেক খুশি হয়ে যায়। আর সাথে সাথেই এই খবরটা জানানোর জন্য রুডির কাছে যায়। এদিকে সোনাও কুন্তলাকে ফলো করতে করতে সেই জায়গায় পৌঁছে যায়। কুন্তলা ঘরের মধ্যে ঢুকে রুডি বলে ডেকে ওঠে। আর রুডিও ছুটে তার মায়ের সামনে এসে দাঁড়ালে দরজার আড়াল থেকে সোনা রুডিকে দেখে চমকে ওঠে। আর দুই পা পেছনে সরিয়ে গিয়ে অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে কুন্তলা রুডিকে খুশি হয়ে বলতে থাকে, এবার সূর্যের ওষুধের ডোজটা আবারও বাড়িয়ে দিয়েছি। রূপা তার বাবাকে সুস্থ করার জন্য আমাদের দেওয়া ওষুধটা পাল্টে দিয়েছিল। আর তোর মা তো এত বোকা কাজ করে না, তাই আমিও আরো ওষুধের ডোজটা বাড়িয়ে সেই ওষুধটাও পাল্টে দিয়েছি। এবার সূর্য তো সকল কিছু ভুলে যাবে। আস্তে আস্তে সূর্য পাগল হয়ে যাবে। দেখবি এভাবেই আমরা সূর্যকে পুরোপুরি ধ্বংস করে দেব। সূর্য ও দীপা যদি সেনগুপ্ত বাড়ি থেকে সরে যায় তাহলে সেনগুপ্ত বাড়ির ধ্বংস কেউ আটকাতে পারবে না, আমাদেরই জয় হবে। এই কথা শুনে রুডিও অনেক খুশি হয়ে যায়। আর তার মা কুন্তলাকে বলতে থাকে, মম, আমরা সোনাকে ব্যবহার করে অনেক ভালো খেলা দেখাচ্ছি। রূপা তো জানেই না সেদিন রাতে আমি কি করছিলাম। আমার প্রথম থেকেই টার্গেট ছিল রূপাকে পাওয়ার। রূপাকে যখন পেলামই না তখন তাকে ভোগ করার আমার খুব ইচ্ছা হয়েছিল। আর সেই সময় রূপা নিজেকে বাঁচাতে গিয়ে ফুলদানি দিয়ে আমার মাথায় বাড়ি দেয়। আর আমাকে সেই আঘাত করাটাই এখন সেনগুপ্ত বাড়ির জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। সোনা এতটাই বোকা, ওর সাথে হওয়া অন্যায়গুলো সে ভুলে গিয়ে নিজের মাকে দূরে সরিয়ে তোমাকে মা হিসেবে মানছে। এটাই আমাদের জন্য তুরুপের তাস। কতটা বোকা হলে মানুষ এমন কাজ করে। এই সকল কথা দরজার আড়াল থেকে সোনা শুনে ফেলে। আর নিজেকে বিশ্বাস করতে পারে না। এরপর দেখা যায় সোনা মনে মনে বলতে থাকে, আমার কারণেই সেনগুপ্ত পরিবার ধ্বংস হয়ে গেছে। এই রুডি ও কুন্তলা আমার মা এবং আমার পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আমি এদেরকে ছাড়বো না। সাথে সাথেই সোনা তার মা দীপাকে ফোন করে। সোনার ফোন কল দেখে দীপা সাথে সাথেই ফোনটা রিসিভ করে বলে ওঠে, শোনো মা, কি কোনো সমস্যা হয়েছে? তখনই সোনা বলে ওঠে, মা, রুডি বেঁচে আছে। এই কথা শুনে দীপা চমকে ওঠে। এরপর দীপা বলে ওঠে, তুই কোথায় আছিস মা? তোর লোকেশন আমাকে পাঠা। সোনাও সাথে সাথে তার মাকে তার লোকেশন পাঠিয়ে দেয়। দীপা তখন পুলিশ সঙ্গে করে নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায়। সোনা তার মাকে দেখে দৌড়ে তার কাছে যায় আর মা বলে জড়িয়ে ধরে। দীপা এমনটা দেখে অবাক হয়ে যায়। এরপর সোনা বলে ওঠে, মা, আমি আসল সত্যটা জানতে পেরে গেছি। রুডি কতটা খারাপ এটা আমি জানতে পেরে গেছি। রুডি বেঁচে আছে মা, রুডি বেঁচে আছে। তখনই দীপা সোনাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে পুলিশরা কুন্তলার বাড়ির ভেতরে ঢুকে পড়লে কুন্তলা ও রুডি দুজনেই ভয় পেয়ে যায়। আর তখনই দীপা সোনাকে নিয়ে কুন্তলার বাড়িতে ঢুকে এরপর বলে ওঠে, কুন্তলা দেবী, আপনার সকল খেলা শেষ। রুডি বেঁচে থাকার পরেও আমাকে মিথ্যে খুনের দায়ে জেল খাটতে হয়েছে। এবার মা ও ছেলে দুজনেই অপরাধের জন্য শাস্তি পাবে। এই কথা বলে রেগে দীপা কুন্তলা ও রুডির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।